সকাল সকাল এই দাদাটার সাথে আমাদের দেখা করতে হয়েছিল। হ্যাঁ, ব্লিঙ্কিট দাদার সাথে। কারণ সারারাত আমার ছেলেরা খেলা দেখেছে আর সকালবেলা তাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো বরকে বললাম যে ব্রেড আর ম্যাগি অর্ডার করে দাও। বর বলল যে ঠিক আছে, তোমার যা সবজি লাগবে সেটাও তুমি ব্লিঙ্কিটে অর্ডার করে নাও। খুব চটজলদি দিয়ে দেয়, বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়। তো দেখো কি অবস্থা হয়েছে, যেহেতু আমি কিছু সবজি অর্ডার করেছিলাম, তো সবজিটা যেহেতু ফ্রোজেন ছিল তাই কাগজের ব্যাগটা একদম ছিঁড়ে গিয়েছিল। তো এখানে ছিল কিছু টমেটো আর কিছু সবজি, আর বরকে বলেছিলাম সাথে ব্রেড আর ম্যাগি অর্ডার করতে, কিন্তু বর ম্যাগিটাই অর্ডার করতে ভুলে গিয়েছিল। তো যাই হোক, পরে বাচ্চাদের ব্রেডটাই আসলে আমি টোস্ট করে দিয়েছি, এগ টোস্ট করে দিয়েছি। তো ওটা খেয়ে আর চা খেয়ে বড় বাইরে চলে গিয়েছে। আর আজকে আমাদের ঘরে হচ্ছে ভেজ, নন ভেজ কোনো কিছু রান্না হবে না। তো সেটা আমি তোমাদের একটু পরেই বলবো যে কেন আজকে ভেজ খেয়েছি। আজকে কিন্তু কোনো পুজো ছিল না, কিন্তু তারপর আমার ঘরে ভেজ হয়েছে, সেটার কারণটা কি সেটাই বলবো। আর এখানে আমি ব্রেড বাটার দিয়েই করেছিলাম এগ টোস্ট। আমার ছেলেদের ভীষণ পছন্দ। তো এই রান্নাঘরটা না, আগে যখন মায়ের কাছে থাকতাম বিয়ের আগে, রান্নাঘরের কোনো রান্নার কথা শুনলেই মাথায় যেন আকাশ ভেঙে পড়তো। কী রান্না করতে ভালো লাগতো জানো? শুধু প্রতিদিনকার কোনো একটা মেন ডিশ, সেটাই রান্না করতে ভালো লাগতো। এই ল্যাতা পেতা সকালের খাবার, রাতের খাবার, ওগুলা করতে আমার ভীষণ বিরক্ত লাগতো। তো যাই হোক, ততক্ষণে আবার আমি সকালের খাবার খেয়ে দুপুরের রান্নাটাও করে নিয়েছিলাম, যেহেতু দুপুরে আজকে ভেজ করব। খুব চটজলদি আমার রান্নাটা হয়ে গিয়েছিল। আর এখানে দেখো কি অবস্থা হয়েছে হাতের। ছোটবেলা মা খেলতাম, মা সাজতাম, আর এখন মা হয়ে বোঝা যাচ্ছে হাতের এই অবস্থা দেখে ভীষণ জ্বালা করছে। সেদিন তেল ছিটে এসে ভীষণ বড় একটা ঠোসা পড়ে গিয়েছিল। আর এই দেখো, বুড়ো আঙুল দুটো তো কখনো ঠিকই হয় না। তো যাই হোক, তোমাদের বলেছিলাম আজকে ভেজ খেয়েছি কেন। আজকে আমার একজন প্রাণের মানুষ আসবে, যদি পারি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব।